সাধারণ ছেলেমেয়েরা অলিম্পিকে ব্যর্থ হলেও বিশেষ অলিম্পিকে এ পর্যন্ত ১৫০টি স্বর্ণপদক জিতেছেন দেশের প্রতিবন্ধীরা। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সমাজ গঠনের বিভিন্ন ক্ষেত্রেও তারা অবদান রাখতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অটিস্টিক ও প্রতিবন্ধীদের নিয়ে ফারহানা তাহির তিথির ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন রেফাক শফিক। জেসিকা কক্স জন্মগতভাবে হাত না থাকলেও প্রতিবন্ধিতাকে জয় করে তিনি এখন বিমান ছোটান আকাশে। বিশ্বের প্রথম লাইসেন্সধারী পাইলট জেসিকা। তার মতো প্রতিবন্ধিতাকে জয় করেছে এদেশের শিউলি ফুল সোনিয়ারাও। ১৫০টি স্বর্ণ জয় করে এনেছে প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত স্পেশাল অলিম্পিক থেকে। অস্ট্রেলিয়া যে আমি একটি গোল আর একটি ব্রোঞ্জ জয় করে এনেছি। টেবিল টেনিসে একটা গোল আর বুটিতে আমি গোল আর সিলভার পেয়েছি। শুধু স্বর্ণ নয়, ১৯৯১ থেকে এ পর্যন্ত তারা জিতেছে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলে সর্বমোট ২৯১টি পদক। তারা যে কম্পিটিশনে পার্ট নিতে পারে এবং তাদের যে আনন্দ আছে এবং তাদের যে এনজয়মেন্ট আছে, এই স্পেশাল অলিম্পিক্সের ভিতর দিয়ে এটা কিন্তু প্রকাশ হয়েছে। প্রতিবন্ধী হওয়ার পরও তাদের অর্জন অসাধারণ, কিন্তু তার জন্য কতটুকু সহযোগিতা পাচ্ছে এই প্রতিবন্ধীরা? তাদের জন্য নেই কোনো ফেডারেশন, এমনকি নেই আলাদা খেলার মাঠও। প্রশিক্ষণের বিদেশে এত সুন্দর সুযোগ, এত ট্রেনার থাকে, তাদের সাথে টাইম টু টাইম ইয়ার রাউন্ড ট্রেনিং প্রোগ্রাম হয়, আমরা কিন্তু করতে পারি না, আমাদের এনাফ কোর্স নাই। সরকার এগিয়ে আসতো এবং একটা বাজেট অ্যালোকেট করতো, এদের জন্য একটা ফেডারেশন তৈরি করে দিত, একটা অফিস দিত, একটা খেলার প্র্যাকটিসের জায়গা দিত, তাহলে কিন্তু এরা আরও হয়তো দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারত। শুধু তাই নয়, এদের জন্য নেই পর্যাপ্ত স্কুল। বিশেষায়িত ১৩টি সরকারি শিক্ষা কেন্দ্রে প্রায় ১১০০ প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করছে। এছাড়াও সমন্বিত শিক্ষা ব্যবস্থাও রয়েছে দেশে। এসব বিদ্যালয় থেকে এ পর্যন্ত শিক্ষার প্রাথমিক পর্ব শেষ করেছে প্রায় ৮,০০০ শিক্ষার্থী। কিন্তু তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সুযোগ না থাকায় পিছিয়ে পড়ছে তারা। রয়েছে শিক্ষকের অভাবও। টিচার বাড়ানো উচিত আমি মনে করি, যেমন এই স্কুলে অনেক বাচ্চা একটা ক্লাসে, কিন্তু টিচারের সংখ্যা খুব কম। ইশারা ভাষার মাধ্যমে যে শিক্ষা নর্মাল স্কুল দিতে পারে না। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যদি বাড়ানো হতো তাহলে আমাদের শ্রবণ প্রতিবন্ধীরা উচ্চশিক্ষার সুযোগ পেত। উচ্চশিক্ষা ব্যবস্থা ও আবাসিক আসন বৃদ্ধি করলে এসব শিক্ষার্থীরা স্বনির্ভর হবে, দাবি অভিভাবকদের। ফারহানা তাহির তিথি, মাছরাঙা সংবাদ, ঢাকা।